তাহলে তোমার আমি 5,000 টাকা দিচ্ছি একটা শর্তে, যদি কোনো বাচ্চা মানে তোমার খেলনার দিকে তাকায় থাকে, টাকার জন্য খেলনা না কিনতে পারে, তারা এমনি দিয়ে দিতে হবে। অবশ্যই দিয়ে দিবা? হ্যাঁ দিয়ে দিব। এই পাইপ পর্যন্ত পড়ছে আর পড়তে পারে না, এটা দোষ হচ্ছে আমাদের সমাজের, এর দোষ না। চোরে আর মূর্খে ডাকাতে যদি সমাজ ভরে যায়, ওর কোনো দোষ না, দোষ আমাদের। চোর ডাকাতের সমাজে 5 পর্যন্ত পড়ে আর পড়তে পারে নাই, এটা আমাদের জন্য দুঃখের বিষয়। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। এটি হচ্ছে চট্টগ্রামের ভিআইপি টাওয়ার ওইদিকে, আর এটা হচ্ছে সেনাবাহিনীর শপিং কমপ্লেক্স। এর মাঝামাঝি জায়গায় যে কোনো একটি অফিসিয়াল কাজে আমি এখানে আসি। তো আসার পরে এই ছেলেটি দৌড়ে আমার কাছে আসে এগুলা বিক্রি করার জন্য, এটা যাতে আমি কিনে নিয়ে যাই। কিন্তু আমার স্ত্রী এবং বাচ্চা দুটো তারা গ্রামের বাড়িতে চলে গিয়েছে, তো এটা আমার কোনো প্রয়োজন নেই। আর এটা নিয়ে আমি এখন রাতের বেলা দেওয়ার মতো কোনো আশপাশে ছোট বাচ্চাও দেখছি না। কিন্তু আমার এখানে যে কোনোভাবে 10 মিনিট ওয়েট করতে হবে। তো 10 মিনিট ওয়েটের জন্য আমি তার একটু কথা শুনতেছি, দেখি কি বলে সে। এদিকে আসো। সে যেটা বলছে, এই ভিডিওটা ধারণ করার জন্য যে সে যেটা বলছে এটা আমার খুব গায়ে লেগেছে এবং এটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা সবাই অনেক টাকার মার্কেটিংয়ে ব্যস্ত, কেউ বেরোচ্ছি কেউ ঢুকছি, সবার পকেটে 10,000 টাকার নিচে কারো পকেটে নেই। মার্কেটে যাওয়ার নাম নিলে 10,000 টাকা নিতে হবে। রমজান মাস এখন আর রমজান মাস ইবাদতের মাস নয়, এখন হচ্ছে রমজান মাস ব্যবসার মাস। সবাই মন দিয়েছে ব্যবসায়, তাই এই ছোট্ট ছেলেটিরই বা দোষ কী? তো তোমার বাবা তোমাদের ছেড়ে চলে যায় কত বছর আগে? স্যার আমার বাবা, আমার 2007-এ জন্ম, 14-তে আমি আমার বাবাকে দেখছি, বাট আমার বাবা 15-তে আমার মার সাথে শেষ করে দিছে। তো স্যার মূলত হচ্ছে আমি এই ব্যবসাটা করছি, কিন্তু স্যার আমি বিভিন্ন সময় আমি এখানে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বসি। আচ্ছা, এখন তোমার কত বছর থাকতে তোমার বাবা তোমাদের ছেড়ে চলে যায়? আমাকে 15 তোমার 15 বছর বয়সে, এখন বয়স কত? আমার 2007-এ জন্ম, মানে আমার আচ্ছা 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, প্রায় 18 বছর তার চলে। তো 15 বছর আগে তার বাবা তাকে ছেড়ে চলে যায়। তো যাই হোক, এখন তোমার আর ভাই বোন নাই? না স্যার, তুমি আর তোমার মা। জি। তোমাদের বাসা কোথায়? আমার বাসা হচ্ছে আগ্রাবাদ। তো এখন এইগুলা বিক্রি করে তোমার মা তোমাদের সংসার চলে? আচ্ছা, তো এখন এইটা তুমি আমার কাছে আমাকে চিনো? জি স্যার। আমার নাম কি? আপনার নাম হচ্ছে শকত ভাই। শকত ভাই, আচ্ছা যাক, চিনো, ভালো কথা। তো এখন তোমার কি এটা এই কয়টা পণ্য দিয়ে তো তুমি আর তোমার মা চলতে পারবে না? না স্যার। পুজোর জন্য উঠাতে পারছো না বলছো আমাকে। কত টাকা হইলে তুমি এই মালামালগুলো উঠাতে পারবে? 5,000 টাকা মালামাল তুললে, 5,000 টাকা হইলে উঠাতে পারবা? মাল হলে আমি দৈনিক 1,000 টাকা আয় করতে পারবো। 5,000 টাকা মাল হইলে 1,000 টাকা ইনকাম করতে পারবা? আচ্ছা, সে যদি আমার কাছে, আমরা এই স্বাবলম্বী প্রজেক্ট আছে আমাদের কাছে, আমরা চেষ্টা করি কিছু করার জন্য। যদি আমরা চিকিৎসা খাতে বেশি ব্যয় করি, তো আমি চাইলে কিন্তু মনে মনে ধারণ করছি হয়তো বা 10,000 টাকার পণ্য উঠে দিলে সে করতে পারবো। কিন্তু সে তার মুখে বলেছে যে 5,000 টাকা যদি হয় তাইলে সে দৈনিক 1,000 টাকা বিক্রি করতে পারবে এবং তোমার মাকে নিয়ে ভালোভাবে থাকতে পারবা। তো ঠিক আছে, তাহলে তোমার আমি 5,000 টাকা দিচ্ছি একটা শর্তে, যদি কোনো বাচ্চা মানে তোমার খেলনার দিকে তাকায় থাকে, টাকার জন্য খেলনা না কিনতে পারে, তারা এমনি দিয়ে দিতে হবে। অবশ্যই দিয়ে দিবা? হ্যাঁ দিয়ে দিব, এমনি দিয়ে দিব। 1, 2, 3, 4, 5। তুমি বলছো 5,000 টাকা হইলে তুমি মাল কিনবা কোথা থেকে? জলসা থেকে ধরো 5,000 টাকা। তো এটা দিয়ে তুমি মাল কিনা তোমার মাকে নিয়ে আছে 5,000 আছে? জি 5,000। তো এটা নিয়ে তুমি মাল কিনা তোমার মাকে নিয়ে খুব সুন্দর মতো চলার চেষ্টা করবা। আর আমি এদিক দিয়ে মাঝে মধ্যে যাই, যদি দেখো সুবিধা অসুবিধা জানাও, কেমন? আর হচ্ছে পড়ালেখা তো করো না? স্যার আমি ক্লাস 5-এ পড়ছি। 5 পর্যন্ত পড়ছিলা? 5 পর্যন্ত পড়ছে আর পড়তে পারে না, এটা দোষ হচ্ছে আমাদের সমাজের, এর দোষ না। চোরে আর মূর্খে ডাকাতে যদি সমাজ ভরে যায়, ওর কোনো দোষ না, দোষ আমাদের। চোর ডাকাতের সমাজে 5 পর্যন্ত পড়ে আর পড়তে পারে নাই, এটা আমাদের জন্য দুঃখের বিষয়। যা হোক, এই 5,000 টাকা পাইছো, তোমার মায়ের কোনো দোয়া ছিল তোমার প্রতি? হ্যাঁ, তুমি নিজে এটা পাও নাই, তোমার মা দোয়া করছে বিধায় তুমি এটা পাইছো। ঠিক আছে, তাহলে সুন্দর মতো ব্যবসা করবা। আর এই যে এখানে যারা আছে, এই অনেক বড় ভাইরা আজকে আমি দেখতেছি এখানে আছে, ঠিক আছে, সবার জন্য দোয়া করবা, কেমন? আচ্ছা ঠিক আছে। তো এখন তাহলে তুমি এগুলা নিয়ে যাবা, আগামীকালকে মাল কিনে তারপর চলে যাবা। আর আজকের আবারও বলছি, এই 5,000 টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জুএনটি। ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জুএনটিকে, ওনাদের স্পন্সরে আজকে আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করেছি। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের কার্যক্রমে। ঠিক আছে, যাও, ওকে, ঠিক আছে, যাও।
তো ইনশাল্লাহ চল এই দুইটা এসে আমারে এই দুইটা গিফট দিছে, এই দুইটা গিফট, হ্যাঁ এই 4টা গিফট, দাঁড়াও আর দেওয়া লাগবে না, এদিকে আসো এদিকে আসো। সে আমার 4টা গিফট দিছে, আমার যেহেতু ছেলে বাচ্চা দুটা বাড়িতে চলে গেছে নাই, এই 4টা গিফট যদি কোনো বাচ্চা টাকার অভাবে কিনতে না পারে 4 দিন 4 জনকে 4টা দিয়ে দিবে, ঠিক আছে? নাও যাও, ঠিক আছে, আল্লাহ ভরসা, হ্যাঁ ঠিক আছে দাও। তো ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করব এরকম কোনো না কোনো মানুষের পাশে দাঁড়ানোর জন্য যারা নেহাত অসহায়, কারো কাছে চাইতেও পারে না। আর এই 5,000 টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকার জুয়েন্টি, এটা আমাদের একটি জাকাত কার্যক্রমের অংশবিশেষ। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের ভিআইপি টাওয়ারের সামনে থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।